আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে এই আয়াতের মধ্যে দুটি বিষয়ের উপরে নসিহত করেছেন। যতদিন পর্যন্ত আমরা এই দুটি বিষয়কে মেনে চলব ততদিন পর্যন্ত আমরা সুরক্ষিত থাকব। আর এই বিষয় দুটো যখন আমাদের কাছে থেকে হারিয়ে যাবে তখন আমরা লাঞ্ছিত হব, অপমানিত হব। তো বেশি ভূমিকার দিকে না গিয়ে সরাসরি আলোচনায় ফিরে আসছি। অল্প সময় আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে ওসিয়ত করলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা দৃঢ়ভাবে শক্তভাবে আল্লাহর রজ্জুকে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, হাবলু মানে হচ্ছে হাবলুল্লাহ মানে আল্লাহর রশ্মি, আল্লাহর রজ্জু। তারপরে বললেন জামিআন ওয়ালা তাফাররাকু, এবং তোমরা এক হয়ে থাকো, ভাইয়ে ভাইয়ে মিলেমিশে এক হয়ে থাকো, বিচ্ছিন্ন হয়ে পড়ো না। এরপরে আরও অনেক কথা বললেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইজ কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি। আল্লাহ বলছেন এক সময় তোমরা দলে দলে বিভক্ত ছিলে। ওয়াজকুরু, তোমরা আল্লাহর জিকির করো, আল্লাহর প্রশংসা করো। নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহর নিয়ামতের প্রশংসা করো তোমরা। ইজ কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, কারণ তিনি দয়া করে তোমাদের মনের মধ্যে, ভাইয়ে ভাইয়ের মধ্যে একটা মহব্বত সৃষ্টি করে দিয়েছেন, ফলে তোমরা শত্রু থেকে মিত্রতে পরিণত হয়েছ। যাকের প্রেক্ষাপট বা ব্যাকগ্রাউন্ড আলোচনা করছি না, সময় পাওয়া যাবে না। আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে যে ওসিয়ত করলেন সেটা হলো, তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশ্মিকে মজবুত করে ধরো। আল্লাহর রশ্মি বলতে কোরআন। আর দ্বিতীয় উপদেশ দিলেন যে তোমরা দলে দলে বিচ্ছিন্ন হয়ে পড়ো না। মানুষ দলে দলে যখন বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং আল্লাহর রশ্মিকে অর্থাৎ কোরআনকে যখন ছেড়ে দেবে, তখন তার দায়িত্ব আর আল্লাহর উপরে থাকে না। মুসলমান যতদিন পর্যন্ত এই দুটো জিনিসকে মান্যতা দেবে ততদিন মুসলমানদের উপরে কোনো বিপদ আসবে না। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, মা আসাবাতুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। সূরা সূরার 40 নম্বর, সূরার 30 নম্বর আয়াত। আল্লাহ বললেন, মা আসাবাতুম মিন মুসিবাতিন, তোমাদের উপরে যে মুসিবতগুলো আসে, বিপদগুলো আসে, ফাবিমা কাসাবাত আইদিকুম, সেগুলো তোমাদের নিজেদের হাতের কামাই, তোমাদের কর্মের ফল। ওয়া ইয়াফু আন কাসীর, যদিও আল্লাহ অনেক পাপকে ছেড়ে দেন। অন্য আয়াতে আছে, মানুষ যেভাবে দুনিয়াতে বিচরণ করে, মানুষ যেভাবে দুনিয়াতে পাপাচার করে, আল্লাহ যদি তার সবটা ধরতো তাহলে পৃথিবীতে কোনো মানুষ বিচরণ করতে পারতো না, কোনো মানুষ টিকে থাকতে পারতো না। অনেক পাপকে আল্লাহ ক্ষমা করে দেন, তবুও তার ফাঁকে ফাঁকে মানুষ যখন খুব বেশি বাড়াবাড়ি করে, তখন তার নিজের কর্মের ফলস্বরূপ তার উপরে কিছু মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসবে। ওই মানুষটা যদি ঈমানদার হয়, তাহলে ঈমানদার বান্দার উপরে যে আযাব আসে, যে কষ্ট আসে, সেই কষ্টের বিনিময়ে তার পাপগুলোকে খণ্ডন হয়ে যায়। হাদিসের মধ্যে এসেছে, কোনো মুমিন বান্দার পায়ে যদি একটা কাঁটাও বিদ্ধ হয়, কাঁটা ফুটে যায়, তাহলে কাঁটা ফোটার বিনিময়েও তার পাপ খণ্ডন হয়ে যায়। অন্যদিকে ওই বান্দা যদি কাফির হয়, ওই বান্দা যদি আল্লাহকে না মানে, তাহলে তার উপরে সেটা আযাব স্বরূপ আসে তার নিজের কর্মের পাপের ফল হিসাবে। অনেককে আল্লাহ ছেড়ে দেন, আবার অনেককে আল্লাহ দুনিয়াতেই পাপের বিনিময়ে কিছু তার শাস্তি এই দুনিয়াতে দেখিয়ে দেন। মা আসাবাতুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমরা যে কর্মগুলা করো সেই কর্মের ফল, সেই কর্মের মজুরি হিসাবে আমি আল্লাহ তোমাদের উপরে মুসিবত পাঠিয়ে দিই। সূরা আল ইমরানের 139 নম্বর আয়াতে আল্লাহ বললেন,
ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যতদিন পর্যন্ত মুমিন থাকবে ততদিন তোমাদের কোনো বিপদ আপদ, মুসিবত, আজাব এগুলা তোমাদের উপরে অত্যাচার আসবে না। বর্তমান বিশ্বে মুসলিমদের যে অবস্থান, তার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে মুসলমানরা বিভিন্ন দিক থেকে কোণঠাসা। আমরা এই যে কোণঠাসা হয়ে পড়ছি, মুসলমান এই যে অপদস্থ হচ্ছে, মুসলমান এই যে বিপদের মধ্যে আছে, এই বিপদ, এই আজাব কেন আসে, এই মুসিবত কেন আসছে? না আমরা মুমিন থাকতে পারছি না, আমরা আল্লাহওয়ালা থাকতে পারছি না। সূরা বাকারার 152-53 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাজকুরু আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। মানুষ যখন আল্লাহকে স্মরণ করে, ফাজকুরু, যখন আল্লাহকে মানুষ স্মরণ করে, আল্লাহর জিকির করে, ওয়াজকুরকুম, আল্লাহ তখন তার ডাকে সাড়া দেয়। আল্লাহকে মানুষ যখন ডাকে তখন তার ডাকে আল্লাহ সাড়া দেয়। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, এবং যখন আল্লাহর শুকর করে তারা, আল্লাহ প্রশংসা করে তারা, গুণগান করে তারা, এবং তাকফুরুন, তারা তার সঙ্গে কুফরি করে না, তখন আল্লাহ তার পক্ষে থাকেন। পরের আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা আল্লাহর কাছে যখন কিছু চাইবে তখন আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং সালাতের মাধ্যমে চাইবে। তারপরে তাহলে আল্লাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ ওই সবরকারীদের মধ্যে থাকেন। গুটি কয়েক এই আয়াত আপনাদেরকে শোনালাম, আক্ষরিক অর্থগুলো শোনালাম। এই আয়াতগুলোকে যদি একটু পর্যালোচনা করি, আয়াতগুলোকে যদি একটু ভাবনা চিন্তা করি, তাহলে আমাদের অবস্থানটা পরিষ্কার হয়ে যাবে যে আমাদের উপরে যে বিপদ, যে মুসিবত আসছে, এই মুসিবত আমাদের উপরে আসছে এই কারণে যে আমাদের কর্মের ফল হিসাবে আমরা মুমিন নাই, আমরা আল্লাহকে স্মরণ করতে পারি না, আল্লাহকে ডাকি না। এই অবস্থায় মুসলমান আন্দোলন করে এখান থেকে বেরিয়ে আসতে পারবে বলে আমার মনে হয় না। এই অবস্থায় মুসলমানের যেটা কর্ম হবে, সেই কর্মটা হচ্ছে তারা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ জিকির করবে। আমরা যে দেশে বাস করছি, এই দেশের যিনি নেতা, এই দেশের যিনি নায়ক, তিনি একজন মানুষ, তার ক্ষমতা হলো লিমিটেড। আর আল্লাহ তিনি সমগ্র জাহানের মালিক, তিনি দুনিয়া থেকে ইহকাল এবং পরকালের মালিক, তার হাতে দিন এবং রাত্রি, তার হাতেই জীবন, তার হাতেই মরণ। সেই আল্লাহর ক্ষমতা এই সমস্ত নেতা নেত্রীদের থেকে অনেক গুণে বেশি। সেই আল্লাহকে যদি আমরা স্মরণ করি, আর সেই আল্লাহ যদি চাই যে কোনো জাতিকে আমি বাঁচিয়ে নেব, তাহলে পৃথিবীর কোনো শক্তি তাকে ধ্বংস করতে পারে না। কিন্তু আল্লাহ যদি মনে করে যে এদেরকে ধ্বংস করে দেব, তাহলে পৃথিবীর কোনো মানুষ আন্দোলন করে, পৃথিবীর কোনো মানুষ তার ক্ষমতার জোরে সেই অত্যাচার থেকে রেহাই পেতে পারে না। প্রথম যে আয়াত পরিবেশন করলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ বললেন যে তোমরা কোরআনকে, আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে, শক্তভাবে ধরো এবং দলে দলে বিচ্ছিন্ন হয়ে যেও না। আল্লাহর কোরআনকে শক্ত করে ধরা মানে এই যে আমরা দলে দলে বিভক্ত হয়ে পড়ছি, এইটার মানে কি? দলে দলে বিভক্ত হওয়ার পিছনে কোরআন বা হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ নয়। কোরআনের কোনো আয়াত নিয়ে, হাদিসের কোনো বিষয় নিয়ে মত পার্থক্য হবে, এটা সাহাবীদের মধ্যেও ছিল। একজন যা অর্থ করছে আর একজনের কাছে সেটা অন্য অর্থ হতেই পারে, সেটা সাহাবীদের জামানাতেও ছিল। সুতরাং কোরআনকে নিয়ে, হাদিসকে নিয়ে আমাদের মধ্যে যে মত পার্থক্য সৃষ্টি হয়, এই মত পার্থক্য নয়। মত পার্থক্য সৃষ্টি হয়েছে তখনই যখন মানুষ ব্যক্তিকেন্দ্রিকভাবে কোরআনের হাদিসের ব্যাখ্যা করতে শুরু করেছে। কোরআনের এবং হাদিসের যে ব্যাখ্যা রয়েছে, সেই ব্যাখ্যা, সেই বিশ্লেষণ করতে গিয়ে দুজনের মধ্যে মত পার্থক্য হয়েছে। সেই মত পার্থক্যের মীমাংসাও হয়েছে আল্লাহ এবং আল্লাহ রসুলের মাধ্যমে, কোরআন এবং হাদিসের মাধ্যমে। যখন সে বুঝতে পেরেছে এটা আমার ভুল, সে মেনে নিয়েছে, স্বীকার করে নিয়েছে। কিন্তু যখন এর ব্যাখ্যা বিশ্লেষণটা, মত পার্থক্যটা যখন ব্যক্তিকেন্দ্রিক হয়ে যাবে, মাযহাব কেন্দ্রিক হয়ে যাবে,
তখন কিন্তু সে আর কোরআন হাদিসের ধারে কাছে থাকবে না। তার মানে আমাদের মধ্যে এই যে ফিরকা তৈরি হয়েছে, এই ফিরকা বন্দির কথাই এখানে বলা হয়েছে। আল্লাহ বললেন যে তোমরা দলে দলে বিভক্ত হয়ে পড়ো না, মানে তোমরা বিভিন্ন ফিরকায়, বিভিন্ন দলে, বিভিন্ন মতে তোমরা বিভক্ত হয়ে যেও না। এই দলমত, বিভিন্ন যে ফিরকা, বিভিন্ন যে মাঝহাব, এখান থেকে বেরিয়ে আসার ক্ষমতা আমাদের এখনো পর্যন্ত হচ্ছে না। আমরা পারছি না সেখান থেকে বেরিয়ে আসতে। আমরা যতই ভাষণ দিই, যতই বক্তৃতা করি না কেন, যতই এক হওয়ার কথা বলি না কেন, আমাদের এই মাঝহাব কিন্তু কোনোদিন এক হচ্ছে না, হবে না। যতদিন না পর্যন্ত এই মাঝহাব কেন্দ্রিক গণ্ডগোল না মিটেছে, ফিরকার গণ্ডগোল না মিটেছে, ততক্ষণ পর্যন্ত আমরা কোরআনের এই আয়াতকে মান্যতা দিতে পারছি না। এইটার কথায় আল্লাহ বললেন যে তোমরা ওয়াতাসিমু, আল্লাহ বললেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রস্যুকে ধরো, কোরআনকে ধরো আঁকড়ে, এবং দলে দলে বিভক্ত হয়ে পড়ো না। এবার আল্লাহকে আমরা স্মরণ করতে হলে, আল্লাহকে আমরা ডাকতে হলে কিভাবে ডাকবো? পরের আয়াতে আল্লাহ বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। সবাই নিজে নিজে নিজেদেরকে মুমিন বলে দাবি করছি, কিন্তু আল্লাহ বলছেন তোমরা অতক্ষণ পর্যন্ত বিপদে পড়বে না যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন থাকবে। তাহলে এই মুমিন থাকার জন্যে আমাদেরকে কি করতে হবে? ওয়াস্তাইনু বিস-সবরি ওয়াস-সলা, ধৈর্যের সাথে আমাদেরকে সলাত আদায় করতে হবে, আল্লাহকে ডাকতে হবে। আমরা নিজেদেরকে মুসলমান বলছি কিন্তু সলাত আদায় করি না। সলাত আদায় যে লোকটা করে না সেই লোকটা মুসলমান নয়। এই যে লোকটা মুসলমান নয়, এ যদি আল্লাহকে ডাকে বিপদ থেকে উদ্ধার করো, এটা আল্লাহর মর্জির মধ্যে পড়ছে। আল্লাহ চাই তো রেহাই দেবে, না চাই তো রেহাই নাও দিতে পারে, এটা আল্লাহর মর্জি। কিন্তু মুসলমান যখন সলাতওয়ালা মুসলমান হবে, সেই মুসলমান যখন আল্লাহর কাছে চাইবে, আল্লাহর কাছে কাতরভাবে মিনতি সহকারে বলবে, তখন তার ডাকে সাড়া দেওয়াটা আল্লাহর অন্যরকম হবে। আমরা সেইভাবে মুসলমান হতে পারছি না, এবং ধৈর্য আমাদের মোটেই নাই। কোরআনের যে আয়াতগুলা বলছি, প্রথম আয়াতে আল্লাহ বললেন দুটো জিনিসকে মজবুত করে ধরে থাকবে, তোমরা বিপদে পড়বে না। একটা হলো কোরআনকে মানবে, আর একটা হলো ভাইয়ে ভাইয়ে মিলেমিশে থাকবে। দ্বিতীয় যে আয়াত পড়লাম ওখানে আল্লাহ বললেন ওয়াস্তাইনু বিস-সবরি ওয়াস-সলা, তোমরা যখন আল্লাহর কাছে কিছু চাইবে তখন সলাতের মাধ্যমে চাইবে, ধৈর্য সহকারে চাইবে। সলাত আদায় করি না, সবর আদায় করতেও পারি না। ধৈর্য মুসলমানের এত কম। এই মুসলমানকে উগ্রপন্থী জঙ্গি যারা বলছে, এদের এই বলার পিছনেও তো অনেক কারণ রয়েছে। মুসলমানের চরিত্র তো এমন হওয়া উচিত ছিল না, মুসলমান এত রাগ হওয়া তো উচিত ছিল না, মুসলমানের এত ঝাঁঝ হওয়া উচিত ছিল না। আপনার রাগ থাকবে, আপনার ঝাঁঝ থাকবে। হজরত উমারের রাগ ছিল, ন্যায় সঙ্গত রাগ ছিল। আপনি বিনা কারণে মসজিদের ভেতরে চেঁচাচেঁচি শুরু করে দিচ্ছেন, আপনার লজ্জা হয় না? আপনি নিজেকে মুসলমান বলে দাবি করছেন। মসজিদের ভিতরে শুধুমাত্র আল্লাহর ইবাদত করা ছাড়া এই মসজিদের ভিতরে অন্য বাজে কথা বলতে নিষেধ। সেই মসজিদের ভিতরে নামাজ পড়ার পরে আপনারা এখানে ঝগড়া লাগাচ্ছেন, গন্ডগোল লাগাচ্ছেন, আর নিজে বলছেন মুসলমান। কে বলেছে আপনাকে মসজিদে আসতে? এই গন্ডগোলটা আপনি ক্লাবে গিয়ে করুন, মসজিদের ভিতরে কেন করছেন? কত বড় বিয়াদবি করছেন আপনি বুঝতে পারছেন না মসজিদের সঙ্গে। মসজিদের সঙ্গে কথা বলতে হলে মসজিদের আদব আছে, সেই আদব আপনি রক্ষা করতে পারছেন না। আমাদের মধ্যে ধৈর্য নাই, সবর নাই, সলাত নাই। আমরা বলছি আমরা মুসলমান, আমাদের মধ্যে কোনো দিন এই বিপদ আমরা রক্ষা করতে পারবো না। মুসলমান যা কিছু করবে আলোচনার মাধ্যমে করবে। তাদের সামনে কোরআন আছে, তাদের সামনে হাদিস আছে, সব কিছুর ফয়সালা আছে। এই ফয়সালায় আমরা যাই না। আমরা আমাদের নিজের গরমে চলে, আমার শরীরে রক্ত আছে, আমার শরীরে তেজ আছে, আমি কেন কারো কথা সহ্য করব? কিন্তু আল্লাহ বলছেন তুমি সবর করো, সবরের মাধ্যমে, সলাতের মাধ্যমে আল্লাহকে ডাকো, তাহলে আল্লাহ তোমাকে সাড়া দেবে। আমাদের সলাতও নাই, আমাদের সবরও নাই, কোরআনও মানি না, আর একতাও নাই। যদি একতা থাকতো, যদি আমাদের মধ্যে ঐক্য থাকতো, তাহলে একটা ভাই আর একটা ভাইয়ের সঙ্গে এত শত্রুতা কেন? আমার কথা আপনার সহ্য হয় না কেন? আমি কিছু বললে পরে আপনার এত ঝাল লাগে কেন? ঝাল লাগে মানে তার বিষয়টা হলো এটাই, ও কেন কথা বলবে, ও কেন আঙ্গুল তুলবে।
আমার আঙুল তোলাটা আপনার সহ্য হয় না, আপনার আঙুল তোলা আমার সহ্য হয় না, মানে আমাদের মধ্যে এই মিল নাই, ঐক্য নাই, একতা নাই। যেটা আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে যে তোমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা দলে দলে বিভক্ত হয়ে পড়ো না, ব্যক্তিকেন্দ্রিক ঝামেলা নিয়ে এইভাবে গন্ডগোল করো না। আল্লাহর নিষেধ আমরা পরোয়া করলে তো মানলে তো। হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন, উকবা বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ রসুল বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাজিল্লু তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতি রাসূলুল্লাহ। তোমরা দলে দলে বিচ্ছিন্ন হয়ে পড়ো না। তারাকতু ফীকুম আমরাইন লান তাজিল্লু তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতি রাসূলুল্লাহ। তোমাদের সামনে কিতাব আছে, তোমাদের সামনে কিতাব মানে আল্লাহর গ্রন্থ রয়েছে, কোরআন রয়েছে এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত রয়েছে। যে জাতির কাছে কোরআন আছে, যে জাতির কাছে রসুলের হাদিস আছে, যে জাতির কাছে রসুলের সুন্নাত আছে, সেই জাতি এত উগ্র হতে পারে না, সেই জাতি এত ঝগড়েটে হতে পারে না, সেই জাতির মধ্যে এত বিভেদ থাকতে পারে না। এই বিভেদের কারণে, দলাদলির কারণে আল্লাহ বললেন, মা আসাবাতুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের কর্মের মজুরি হিসাবে তোমাদের উপরে অত্যাচার নেমে আসে, এটা আল্লাহর পক্ষ থেকে আসবে। আপনি যে মার খাবেন এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে যদি জমিনে চলে আসে, আপনাকে বাঁচাবে কে? আপনি ইনকিলাব জিন্দাবাদ করে বাঁচবেন, আপনি রাস্তায় বেরিয়ে নারায়ে তাকবীর করে বাঁচবেন, ভেতরে আপনার যেটা দরকার সেটা নাই, বাইরে অত লোক দেখিয়ে কি হবে? আপনার মধ্যে যদি তাকওয়া না থাকে, আপনার মধ্যে যদি মুমিনের সিফাত না থাকে, তাহলে আপনার ওই আন্দোলনের 4 পয়সা দাম মুসলমান দেয় না, ইসলাম দেয় না। আপনার মধ্যে প্রথম যে কোয়ালিটি সেটা হলো আপনার মধ্যে তাকওয়া থাকতে হবে, আপনার মধ্যে মুমিনের গুণ থাকতে হবে, এরপরে আপনি বেরিয়ে যান। আল্লাহ বললেন যে তোমরা ইনফিরু খিফাফাও ওয়া সিকালাও ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসাকুম ফি সাবিলিল্লাহ। তখন তুমি দেখবে যখন তুমি মুমিন থাকবে, তখন ইনফিরু খিফাফাও ওয়া সিকালাও, তুমি সংখ্যায় একটা আছো না দুটো আছো দেখা দরকার নাই, অল্প হোক বা বেশি, সংখ্যা বেশি থাক বা না থাক, তুমি বেরিয়ে পড়ো। ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসাকুম, আমওয়ালিকুম ওয়া আনফুসাকুম, তোমার জান এবং তোমার মাল দিয়ে ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে তোমার জয় হবে। যদি তোমার জয় না হয় তাহলে এর থেকে বড় নিয়ামত, এর থেকে বড় পুরস্কার জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। আমরা সেদিকে ভ্রুক্ষেপ করি না। আমাদের মধ্যে আরও যে দোষগুলো আছে, কত দোষের কথা আপনাকে বলবো। আমাদের এই দোষগুলা থেকে যতদিন না পর্যন্ত সংশোধন হতে না পেরেছি, ততক্ষণ পর্যন্ত যতই লেখেন আহলুল হাদিস, যতই লেখেন তাওহীদ, যতই যা কিছু লেখেন না কেন, এগুলো সব বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনের 4 পয়সা দাম আপনার থাকবে না। বিজ্ঞাপন দিয়ে কি হবে? বিজ্ঞাপন দিতে নিষেধ করা হয়েছে, আমার আমিত্বটাকে বর্জন করতে বলা হয়েছে। মুসলমানের যা কিছু হবে সবই ফি সাবিলিল্লাহ, আল্লাহর ওয়াস্তে হবে। আপনাকে ধৈর্য ধরতে হবে আল্লাহর ওয়াস্তে, সবর করতে হবে আল্লাহর ওয়াস্তে, আপনার জীবনের যা কিছু আছে সব হবে আল্লাহর ওয়াস্তে। আপনার এখানে বাহাদুরি দেখাবার কিছু নাই, কিন্তু আপনি লৌকিকতার উপরে গুরুত্ব দেন বেশি। মুসলমানের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানে, সেই বিবাহের অনুষ্ঠানে এরা বলছে মাইক না বাজালে কি হয়, একটু গান বাজনা হবে না, কেমন নিরামিষ নিরামিষ লাগছে। আপনি নিজেকে বলছেন মুসলমান, নিজেকে বলছেন আহলুল হাদিস, আর আপনার বাড়িতে বিয়েতে গান বাজছে। আপনাকে এই জুম্মার খুতবায় দাঁড়িয়ে আজকে বলে যাচ্ছে, এরপর থেকে যদি কোনো বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যদি মাইক বাজে, তাহলে আপনার মেয়ের বিয়েটা বামুন দিয়ে পড়াবেন, আমাকে যেন না ডাকা হয়। যদি এরপরে আমাকে দেখি যে আমাকে বসিয়ে রেখে আপনার বাড়িতে মাইক বেজেছে, শুধু সেদিন আমার সঙ্গে একটা ছোট বাচ্চা ছিল বলে পালাতে পারি নাই, না হলে আপনি থালায় লাথি মেরে দিয়ে চলে যাব। কি ভেবেছেন আপনি নিজেকে? আপনি আমার রুজির মালিক না? আপনার কথাই আমাকে চলতে হবে, কোরআনের কথাই চলবেন আপনি, হাদিসের কথাই চলবেন আপনি। আপনাকে কোরআন হাদিস বোঝাবার জন্য এখানে এসেছি, আপনাকে সন্তুষ্ট করার জন্য এখানে আসি নাই, আপনার কাছ থেকে পয়সা নেওয়ার জন্য এখানে আসি নাই। আপনি যখন আমার সামনে আচরণ করবেন, ভদ্রতার সঙ্গে আচরণ করবেন, আমাকে বসিয়ে রেখে বিয়াদুবি করবেন, মানে এই সাহস আপনাকে কে দিয়েছে? মসজিদের ভেতরে কেমন আচরণ করতে হবে আমাকে বসিয়ে রেখে আপনি করবেন, মানে আপনার এই বিয়াদুবিটা আমাকে বসে বসে সহ্য করতে পারে। আপনি কি ভাবছেন আমাকে 2500 টাকা দেবেন আর আপনি সেটা মাথা পেতে মেনে নেব? অসম্ভব। হয় আমি থাকবো না তো আপনি থাকবেন।
যদি পারি তাহলে আপনাকে তীর বরাবর সোজা করে দিয়ে চলে যাব, আর যদি না পারি তাহলে আমি এখান থেকে চলে যাব। আল্লাহকে বলবো, আল্লাহ এদেরকে আমি বলেছি পারি নাই, এর কথা আমার এর কথা এরা মান্যতা দেয় নাই, আল্লাহ ফয়সালা করে দেবে। কিন্তু আমি বসে থাকতে আপনি এরকম বিয়াদবি করবেন কেন? আমাকে বসিয়ে রেখে আপনি এরকম বিয়াদবি করেন কেন? আল্লাহ রসুল বলছেন, হাদিসের মধ্যে এসেছে, বাইহাকির হাদিস, মিশকাতের 4503 নম্বর হাদিস, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাআলা হাররামাল খামরা ওয়াল মাইসারা ওয়াল কুবাতা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাআলা, নিশ্চয়ই করে আল্লাহ তাআলা হারাম করেছেন, হাররামাল খামরা ওয়াল মাইসারা ওয়াল কুবাতা, তোমাদের জন্য হারাম করেছে খামরা মানে মদ, ওয়াল মাইসারা মানে জুয়া, এবং ওয়াল কুবাতা বাদ্যযন্ত্র, এগুলাকে আল্লাহর পক্ষ থেকে হারাম করা হয়েছে। যদি আপনি মদকে হারাম মনে করতে না পারেন তাহলে আপনি কিসের মুসলমান? যদি মদ আপনার কাছে এখনো পর্যন্ত হালাল থাকে, সেই মদ্যপ অবস্থায় যদি আপনি নিজেকে আহলে হাদিস বলে পরিচয় দেন, আপনার থেকে বড় বাটপার, আপনার থেকে বড় জুচ্চোর, আপনার থেকে বড় ধাপ্পাবাজ এই পৃথিবীতে দ্বিতীয় নাই। আপনি এখনো পর্যন্ত নেশাদার দ্রব্য ত্যাগ করতে পারেন নাই, নিজেকে কেন আহলে হাদিস বলে দাবি করেন? আল্লাহ রসুল সরাসরি হাদিস বলছে, আপনাকে হাদিস মিলিয়ে দেখে নেবেন, হুজুরের কাছে ফতোয়া জিজ্ঞাসা করে নেবেন। আল্লাহর রসুল বলেছেন এই কথা, ইন্নাল্লাহা তাআলা হাররামাল খামরা ওয়াল মাইসারা, তোমাদের জন্য মদ এবং জুয়া দুটো জিনিস হারাম। 3 নাম্বার হলো ওয়াল কুবাতা, বাদ্যযন্ত্র তোমাদের জন্য হারাম। মদ হারাম, জুয়া হারাম। যে মুসলমান এখনো জুয়ার সাথে জড়িত, যে মুসলমান এখনো লটারির টিকিট বিক্রি করে, যে মুসলমান এখনো পর্যন্ত লটারির টিকিট কাটে, সেই মুসলমান যদি এই মসজিদে এসে বলে আমি আহলে হাদিস, অসম্ভব। তার মতো মিথ্যাবাজ, তার মতো জোচ্চোর, তার মতো ধাপ্পাবাজ, তার মতো বিয়াদব এই পৃথিবীতে দুটো নাই। যে মুসলমান নেশাদার দ্রব্য ত্যাগ করতে না পারে, সেই মুসলমান যদি এইখানে এসে বলে আমি আহলে হাদিস, তার থেকে বড় ধাপ্পাবাজ, তার থেকে ছোট লোক, তার থেকে ইতর এই পৃথিবীতে দুটো নাই। যে মুসলমান তার বাড়িতে বাদ্যযন্ত্র ত্যাগ করতে না পারে, তার থেকে বড় ছোট লোক, তার থেকে বড় অমানুষ এই পৃথিবীতে দুটো নাই। আল্লাহ রসুলের হাদিস বলছে, আপনাকে পারলে হাদিস মেনে আহলে হাদিস পরিচয় দেন, না পারলে আপনি যেখানে ছিলেন সেখানে থাকুন। আপনাকে জোর করে বলা হয় নাই যে আপনি একসঙ্গে ঢুকুন বা এখানে আসুন। সংখ্যায় আপনি 5 জন থাকুন, সেই 5 জনের জনই আল্লাহর পক্ষে যথেষ্ট। দলে সংখ্যায় বাড়িয়ে আপনি আহলে হাদিস পরিচয় দেবেন না। আপনি এতদিন পর্যন্ত যা করেছেন, আপনার বাপ দাদু কি বলেছে, আপনার নানি কি করেছে, আপনার খালা কি করেছে, আপনার প্রতিবেশী কি করেছে, গ্রাম কি করেছে, এ দেখা আপনার জন্যে বৈধ নয়। আপনি যেটা দেখবেন সেটা হলো আল্লাহ এবং আল্লাহ রসুল। আহলে হাদিসের একটাই পরিচয়, সেটা হলো তারা কোরআন মানে, তারা হাদিস মানে, দ্বিতীয় কোনো মানুষের কথা তারা শোনে না। যদি হজরত উমার কোনো কথা বলে, সেই কথা যদি হাদিসের না হয়, হজরত উমারের কথা যদি আল্লাহ রসুলের না হয়, আবু বকরের কথার সঙ্গে যদি আল্লাহ রসুলের কথা না মেনে, তাহলে আমরা মানি না, তার নাম আহলে হাদিস। আপনার নানি বলেছে, আপনার দাদি বলেছে, আপনার প্রতিবেশী বলেছে, আপনার আত্মীয় বলেছে যে মাইক বাজাতে হয় বিয়েতে মাইক না বাজালে কেমন নিরামিষ লাগে, আর আপনি আহলে হাদিস হবেন মানে? কে বলেছে আপনাকে আহলে হাদিস হতে? আপনি যেখানে ছিলেন সেখানে থাকুন, আর তা না হলে সোজা হয়ে এখানে আসুন। আপনি যখন সোজা হবেন তখন সোজা পথের প্রতীক হিসাবে আমাকে ডাকবেন, তা না হলে দ্বিতীয়বার ফারদার আপনার ডাকার সাহস যেন না হয়। এই মসজিদের মাইকে, এই মিম্বারে দাঁড়িয়ে আপনাকে প্রকাশ্যে বলে গেলাম, এরপরে যেন কোনো বিয়াদবি এরকম না দেখতে পাই। দ্বিতীয় হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারীর 5590 নম্বর হাদিস, আবি মালিকিন আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ওয়া ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল মাআজিফা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে নিশ্চয়ই কিছু সংখ্যক মানুষ, তারা আল্লাহ রসুলের উম্মত বলে দাবি করবে, পরিচয় দেবে। তারা বলবে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। এই দাবিধারী কিছু লোক, এই নামধারী কিছু লোক, তারা ইয়াকুনান্না ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা, তারা মনে করবে না ব্যভিচারকে হারাম। ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা, তারা রেশমের পোশাক পরাটাকে হারাম মনে করবে না। হারিরা, তারা মদকে হারাম মনে করবে না। এই রকম কিছু উম্মত আল্লাহর রসুলের নাম দিয়ে চালাবে, তারা নিজেদেরকে দাবি করবে আমরা আল্লাহ রসুলের উম্মত, কিন্তু এগুলাকে তারা হারাম মনে করবে না।
ওয়াল মাআজিফা, এবং শেষ বাক্যে বলছেন এবং বাদ্যযন্ত্রকে এরা হালাল মনে করবে। গান বাজনা যে হারাম এটাকে এরা মানতে চাইবে না, এটাকে বিশ্বাস করতে চাইবে না, বাড়াবাড়ি মনে করবে। আল্লাহ রসুল আজ থেকে 1450 বছর আগে বলে গেছেন, আমার মৃত্যুর পর আমার উম্মতের কিছু সংখ্যক মানুষ এইগুলোকে হারাম বলে স্বীকার করতে চাইবে না। আপনি কি হারাম বলে স্বীকার না করলে আমার কিছু যায় আসে না, কিন্তু আপনার নামের পাশে আহলে হাদিস নামটা যেন না থাকে। আহলে হাদিস কোনো মাযহাবের নাম নয়, কোনো গোত্রের নাম নয়। আহলুল হাদিস মানে হলো হাদিস মেনে চলে যারা। তাহলে আপনি আপনার নামের সঙ্গে এই টাইটেলটা জুড়লেন কেন? হাদিস মানতে যদি আপনার অসুবিধা হয়, কোরআন মানতে যদি আপনার অসুবিধা হয়, তাহলে আহলুল হাদিস নামটা দিয়ে আপনি মিথ্যাবাদীর পরিচয় দিলেন। আপনি নামের পাশে যেমন এখনকার দিনের কিছু সম্প্রদায় আছে, সে বলে আমার নাম আব্দুল করিম সিদ্দিক, আর সেই লোকটা দিনে 50টার বেশি মিথ্যা কথা বলে। সিদ্দিক মানে সত্যবাদী, ও টাইটেলটা ও মনে করেছে এটা আমার বাপের দেওয়া টাইটেল, এটা অসম্ভব। আল্লাহ রসুলের দেওয়া টাইটেল হলো সিদ্দিক। সিদ্দিক মানে সত্যবাদী, যে লোকটা সত্য কথা বলে সেই সিদ্দিক। যদি কারোর মুখ থেকে জবান থেকে মিথ্যা কথা বেরিয়ে আসে, সিদ্দিক নামকরণ, সিদ্দিক টাইটেল রাখার তার কোনো যোগ্যতা নাই। যে লোকটার পকেট থেকে টাকা বের হয় না, যে লোকটা দান করতে পারে না, সেই লোকটার নামের পাশে আনসারি টাইটেল রাখার কোনো যোগ্যতা সে রাখে না, অথচ জোর করে সে রেখে দিচ্ছে আনসারি, জোর করে সে রেখে দিচ্ছে সিদ্দিক। এটা আপনার গায়ের জোর, এটা আপনার ক্ষমতা। এই ক্ষমতাটা পৃথিবীতে চলে, ধর্মের সঙ্গে চলে না, ইসলামের সঙ্গে চলে না। ইসলামকে নিয়ে বিয়াদবি করবেন না। সময় শেষ হয়ে গেল, আরও কিছু বলার ছিল। আগামী সপ্তাহে ইনশাল্লাহ এই সম্পর্কে আরও কিছু বলবো। আমাদের উপরে যে বিপদ আসছে, আমাদের উপরে যে আযাব আসছে, এই আযাবের ফল, এই আযাবের মজুরি আমরা আল্লাহর পক্ষ থেকে যদি পেয়ে যাই, পৃথিবীর কেউ আমাদেরকে রক্ষা করতে পারবে না। ইহজগৎ এবং পরজগতে আমাদের ক্ষতি হবে। কল্যাণ থেকে আপনি বঞ্চিত হবেন, আল্লাহর রহম থেকে বঞ্চিত হবেন। আল্লাহ যেন আমাদেরকে সংশোধিত হওয়ার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কোরআন এবং হাদিসের কথা শ্রবণ করার পরে সেটাকে যেন মান্যতা দিতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাকে মৃত্যুর আগে পর্যন্ত একদম পরিষ্কার সহি শুদ্ধভাবে যে আহলুল হাদিসের কথা আল্লাহ রসুল বলেছেন, যাদেরকে ফিরকায়ে নাজিয়া বলেছে, আল্লাহ যেন আমাদের নসিবে মৃত্যুর আগে সেই ফিরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত করেন, বলুন আল্লাহুম্মা আমিন।